হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এডি টিউটোরিয়াল। এডি টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজ আমরা বিএসসি ফার্স্ট ইয়ার এবং এমএসসি এসএসসির একটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ইভলিউট সম্পর্কে আলোচনা করব। তো আমরা এর আগের ক্লাসে কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার সম্পর্কে আলোচনা করেছি। যারা এখনও পর্যন্ত সেগুলি দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলি দেখে নাও, কারণ এই ইভলিউটস চ্যাপ্টারটি অবশ্যই সেন্টার অফ কার্ভেচার সম্পর্কিত যে চ্যাপ্টারটি আছে সেটার সাথে সম্পর্কযুক্ত। তো শুরু করার আগে সকলকে অনুরোধ, অবশ্যই আমার ভিডিওটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকো তো অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেতে পারো। তো আজকে শুরু করা যাক ইভলিউট সম্পর্কে। ইভলিউট কী আমরা প্রথমে জেনে নেব। ইভলিউট কী? তো ইভলিউট কিছুই নয়, আগে যে চ্যাপ্টার শিখেছি সেন্টার অফ কার্ভেচার, তো এই সেন্টার অফ কার্ভেচারের যেটি লোকাস, তো সেন্টার অফ কার্ভেচারের যে লোকাস সেটাকেই বলা হচ্ছে ইভলিউট। তো আমরা ডেফিনেশনটা জেনে নেব। তো আমি যেটা বললাম, দ্য লোকাস, কার লোকাস? অফ দ্য সেন্টার অফ কার্ভেচার, অফ দ্য সেন্টার অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচারের যে লোকাস ইজ কল্ড ইভলিউট অফ দ্য কার্ভ। তার মানে আমাদের জানতে হবে লোকাস কী। লোকাস সম্পর্কে আমাদের ধারণা সকলেরই থাকা, কিছু না কিছু থাকা দরকার। লোকাস সম্পর্কে আমরা যদিও জানি, তাও আমি বলে দিচ্ছি। লোকাস কি? লোকাস হচ্ছে একটা সেট অফ পয়েন্ট, একটা পয়েন্টের সেট, যেটা একটা প্লেনে থাকবে এবং স্যাটিসফাই করবে যে গিভেন কন্ডিশন দেওয়া থাকবে, সেই কন্ডিশনকে যদি স্যাটিসফাই করে যে পয়েন্টগুলো, সেই পয়েন্টের সেটকে বলা হচ্ছে লোকাস। তো একটা আমি যদি ধরে নিই এটা একটা পয়েন্ট, তো এই পয়েন্ট এক্স, যদি ধরে নিই এক্স কমা ওয়াই, তো এই নেইবারে যে পয়েন্টগুলো আছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এই পয়েন্টে যদি যে গিভেন কন্ডিশন দেওয়া থাকবে সেই কন্ডিশনকে যদি স্যাটিসফাই করে তাহলে সেটাই হয়ে যাবে, দ্যাট ইজ কল্ড লোকাস। আমরা যদি ডেফিনেশন বলতে যাই তাহলে কী হবে না, লোকাসের ডেফিনেশন কী হবে না, এ সেট অফ পয়েন্ট ইন দ্য প্লেন স্যাটিসফাইং দ্য গিভেন কনজিস্ট্যান্ট জিওমেট্রিক কন্ডিশন ইজ কল্ড লোকাস। তেমন আমরা এটা জানি যদিও লোকাস সম্পর্কে। তো এই যে ইভলিউটের ডেফিনেশন আমরা এখানে পড়লাম কি না, সেন্টার অফ কার্ভেচারের যে লোকাস সেটাকে বলা হচ্ছে ইভলিউট। তার মানে এটা থেকে আমি বলতে পারি দ্যাট ইজ সে দ্যাট, এটার মানেই হচ্ছে আমি বলতে পারি দ্যাট ইজ, এটা মানে হচ্ছে দ্যাট ইজ সে দ্যাট হোয়েন দ্য কার্ভ অফ কার্ভেচার, সে দ্যাট হোয়েন দ্য সেন্টার অফ কার্ভেচার center of curvature of each point car on a curve is drawn, the resultant shape কি will be the evolute। এই যে রেজাল্টেন্ট শেপটা পাবো, যে শেপটা আমরা শেষ পর্যন্ত পাচ্ছি সেইটাই হবে will be the evolute of that curve। তার মানে কি বলতে পারি, যখন হোয়েন দ্য সেন্টার অফ কার্ভেচার অফ ইচ পয়েন্ট, সেন্টার অফ কার্ভেচারের ইচ পয়েন্ট অফ এ কার্ভ, ইচ পয়েন্ট প্রতিটা পয়েন্টকে নিয়ে যে শেপটা আমি পাবো শেষ পর্যন্ত, সেই শেপটাই হচ্ছে ওই যে গিভেন কার্ভটা দেওয়া আছে তার ইভলিউট। তো আমরা জানি সেন্টার অফ কার্ভেচারের ডেফিনেশন থেকে কি জানি, ইফ আলফা কমা বিটা be the center of
কার্ভেচার অফ, আমরা জানি সেন্টার অফ কার্ভেচার দেন কি জানি আলফা বা এক্স বার ওয়াই বার ধরে নিতে পারি। তাহলে আলফা ইকুয়াল টু কী হয় না এক্স মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু, আর বিটা সমান কী জানি ওয়াই মাইনাস, আমরা এটা সবাই এগুলো আমরা ডেফিনেশনে পড়েছি, এখানে মাইনাস, এটাতে হবে ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ানের স্কোয়ার হোল বাই ওয়াই টু। এই দুটো ডেফিনেশন কিন্তু আমাদের মনে রাখতে হবে। এইগুলো হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। এখনও বলছি, আবার বলছি যে যদি সেন্টার অফ কার্ভেচার চ্যাপ্টারে কারো ভিডিওটি দেখা না হয়ে থাকে অবশ্যই তোমরা প্লে লিস্টে গিয়ে সেন্টার অফ কার্ভেচার সম্পর্কে যে ভিডিওটি আছে ওটি দেখে নাও, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। এখান থেকে আমি কি করব, আমি আলফা বিটা জানি, এখান থেকে আমি কি করব এক্স এবং ওয়াই এখান থেকে এলিমিনেট করে নেব, তারপর আমি এখানে এই ভ্যালুটা পেয়ে যাব। তাহলে একটা এক্সাম্পল, আমরা দুটো এক্সাম্পলের মাধ্যমে আমরা ব্যাপারটা বুঝে নেবো, তাহলে আরও সুবিধা হবে। আমার যদি একটা দেওয়া থাকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, একটা ইলিপস দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে ইভলিউট বের করতে হবে। তো ইভলিউট বের করতে হলে আমাকে হয়তো এখানে যদি প্রমাণ, এখানে আমার যে অঙ্কটা দেওয়া আছে ইভলিউট সম্পর্কে অঙ্কটি দেওয়া আছে যে প্রমাণ করতে হবে যে এই ওয়াই স্কোয়ার 4x যে কার্ভ দেওয়া আছে এর ইভ্যালুট হবে, এমন একটা দেওয়া আছে 227x³ ইকুয়াল টু 4 ইন্টু এক্স মাইনাস 2 হোল কিউবের দেওয়া আছে। তো এখানে আমি ধরে নিচ্ছি ওয়াই স্কোয়ার মাইনাস 4 ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x একটা কার্ভ দেওয়া আছে, ওটাকে আমি 1 নাম্বার করে নেব। তো আমার এখান থেকে কী বের করতে হবে, y1 বের করতে হবে এবং y2 বের করতে হবে। তো y1 এবং y2 এখান থেকে আমি কিন্তু প্যারামেট্রিক হিসেবে এখান থেকে কার্টেসিয়ান ফর্ম আমরা জানি, পোলার ফর্ম, কার্টেসিয়ান ফর্ম, তো এখান থেকে আমি ডাইরেক্ট y1 y2 বের করতে পারি, কিংবা x ইকুয়াল টু at স্কোয়ার এবং y ইকুয়াল টু 2at এই ধরেও করতে পারি, x ইকুয়াল টু at স্কোয়ার y ইকুয়াল টু 2at, এখান থেকে ডিফারেন্সিয়েশন করে এখান থেকে x1 y1 এবং y2 বের করে নেবো, তারপর যে দুটো পাবো সেখান থেকে আমি টিকে যদি এলিমিনেট করে নিই তাহলে কিন্তু আমার এই ভ্যালু বেরিয়ে যাবে। তো আমি দুটো নিয়মেই, দুটো মেথডে আমি কিন্তু দুটো এক্সাম্পল দেখে নেব। তাই আমি যদি নর্মালি করি তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স করলে কী হবে 2y ইন্টু ডিওয়াই ডিএক্স মানে y1 লিখতে পারি সমান হচ্ছে 4a। তাহলে এখান থেকে আমি কী পেতে পারি y1 ইকুয়াল টু কত পাবো 2a বাই y1। তাহলে এটা নিয়ে এগেন যদি আমি পুনরায় করি, এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, আবার যদি পুনরায় এক্সের সাপেক্ষে করি তাহলে এটা হয়ে যাবে কি y2 সমান মাইনাস 2y স্কোয়ার ইন্টু ওয়াইয়ের জন্য হয়ে যাবে y1 সমান কী হচ্ছে মাইনাস 2y ওয়াই স্কোয়ার ইন্টু y1 জানি y1 কত 2a বাই ওয়াই সমান কত হচ্ছে মাইনাস 4a স্কোয়ার বাই y3। তাহলে আমি এখান থেকে y1 y2 পেয়ে গেছি, অর্থাৎ আলফা ইকুয়াল টু কত হয়ে যাবে, আলফা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে আমরা জানি 2a বাই ওয়াই 1 প্লাস 2a বাই ওয়াই তার হোল স্কোয়ার বাই y2 মানে কত পেয়েছি, y2 মানে পেয়ে গেছি মাইনাস 4a স্কোয়ার বাই y3। এখান থেকে যদি আমি সিম্পলিফাই করে নিই তাহলে আমি এখান থেকে পেয়ে যাব কি এক্স প্লাস 4x প্লাস 4 স্কোয়ার বাই 2a। তো এখান থেকে আমি পেয়ে যাব 3x ইকুয়াল টু আলফা মাইনাস 2a। এইটা আমি যদি দিয়ে দিই 1 নাম্বার, তাহলে বিটা ইকুয়াল টু পেয়ে যাব, বিটা ইকুয়াল টু আমরা জানি y প্লাস 1 প্লাস y1 স্কোয়ার, তাহলে 1 প্লাস 2a বাই y বাই y2
মানে -4 স্কোয়ার/y কিউ। এখানে যদি আমি সিম্পলিফাই করে নিই তাহলে কী পেয়ে যাব, -2x⁻³ ইন্টু a⁻½ এখান থেকে আমি কী পেয়ে যাব, β² a⁻½ = -2x⁻³ তারপর এখান থেকে আমি পেয়ে যাব β² a = 4x³ 2 দিয়ে আমি দুটোর দিকে স্কোয়ার করে নিলাম বোথ সাইডে। তো এখান থেকে আমি পেয়ে যাচ্ছি x³ কত পেয়ে যাবো, b²/a/4। তাহলে β²/a/4 এটা 2 নাম্বার। 1 এবং 2 থেকে এখান থেকে আমি কী করব, এক্সকে আমি এলিমিনেট করে নেব। তাহলে এক্সকে যদি আমি এলিমিনেট করি তাহলে আমি লিখতে পারি ফ্রম ওয়ান থেকে আমি লিখতে পারি কি, যদি হোল কিউ করি 3 দিকে 3x তার হোল কিউ সমান হচ্ছে α-2a তার হোল কিউ, ইমপ্লাই দিয়ে 27x³ সমান α-2a তার হোল কিউ। তাহলে x³ এখান থেকে পেয়েছি, এখানে আমি এখান থেকে x³ এর জায়গায় এই মানটা বসিয়ে নেব। তাহলে 27x³ মানে কত, β² সমান হচ্ছে α-2a তার হোল কিউ, তাই তো। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, 27a β² সমান 4 × α-2a তার হোল কিউ। এখান থেকে আমি কী করে নেবো, রিপ্লেস করে নেবো α = x এবং β = y, এবং আলফা এবং বিটাকে যদি y বসিয়ে x এবং y এখান থেকে আমি দেখতে পাচ্ছি কিন্তু x y এলিমিনেট হয়ে গেছে। x এলিমিনেট হয়ে যাওয়ার পর এখান থেকে আমি আলফার জায়গায় x এবং বিটার জায়গায় y যদি বসিয়ে দিই তাহলে আমি রিকোয়ার্ড ইভ্যালুয়েশন পেয়ে যাব, ইভ্যালুয়েট। অতএব রিকোয়ার্ড ইভ্যালুয়েট ইজ কী হবে, 27a y² = 4 × x - 2a তার হোল কিউ। এটাই হয়ে যাবে আমার রিকোয়ার্ড ইভ্যালুয়েট। তো আমি 2 অঙ্ক আরেকটা করে নেব। এখানে বলে যে ফাইন্ড দ্য ইভ্যালুয়েট অফ দ্য হাইপারবোলা দেওয়া আছে x² y² b² = 1। তাহলে এখান থেকে আমি আলফার বিটা আমরা তো জানি সেন্টার অফ কার্ভেচার, যদি আলফা কমা বিটা সেন্টার অফ কার্ভেচার হয় তাহলে এখান থেকে আমরা জানি আলফা = হবে কত পাবো, x × y1 × 1 + y1² y2 1 নাম্বার, এবং বিটা = কত পাবো, বিটা = আমরা এখান থেকে জানি y প্লাস কত জানি 1 + y1² y2। এটা হচ্ছে আমার বিটা। এটি 2 নাম্বার দিয়ে দিই তাহলে আলফা এবং বিটা এখানে জানি। এখানে আমি কী দেওয়া আছে, হাইপারবোলা। তো হাইপারবোলার ক্ষেত্রে আমি কী করব, যেমন আগের ক্ষেত্রে কী করেছিলাম a² 2at বলেছিলাম, এই ক্ষেত্রে আমি কী করব, x = জানি আমরা x = a sec t বসাতে পারি, এবং y = আমরা জানি b tan t বসাতে পারি। এই দুটো থেকে আমি ক্যালকুলেশন করে পর টিকে এলিমিনেট করতে হবে। তো টিকে এলিমিনেট করলে আমি এখান থেকে ইভ্যালুয়েটটা আমরা পেয়ে যাব। তো এখান থেকে আমরা জানি উইথ রেসপেক্ট টু টি এর সাপেক্ষে যে ডেরিভেটিভ করি dx/dt সমান আমরা কি জানি sec θ মানে a sec t tan t আমরা সকলে জানি। আর এদিকে dy/dt b আর tan আর কি sec² t। তাহলে এখান থেকে আমি dy/dx সমান কত পেয়ে যাবো, dy/dx অথবা এটাকে বলতে পারি y1 সমান dy/dt × dt/dx। dy/dt আমি জানি b sec² t, আর dt/dx মানে dx/dt যা আছে তার উল্টো হয়ে যাবে, মানে 1/a sec t tan t। ঠিক এটা উল্টে যাবে, তার মানে এখান থেকে এটা আমি কত পেয়ে যাবো, সেকে একটা সেক আরেকটা সেকে কেটে যাবে, তাহলে পেয়ে যাবো b, এখান থেকে পেয়ে যাবো কি b/a, এবং একটা সেক থাকবে, আর এখানে সেক মানে কি 1/cos t, আর sin/cos তাহলে cos t/sin t, cos কেটে গেল, তাহলে b/a
কী হবে, সাইনের উল্টে কী হয়, কোসেক টি। এটা আমি 3 নাম্বার দিয়ে দেবো। আবার উইথ রেসপেক্ট টু এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে কী পাবো, ডিটি ওয়াই বাই ডিএক্স টু বা ওয়াই টু ইকুয়ালটা আমরা কত পেয়ে যাবো, এই যে এখানে পেয়ে গেছি বি বাই এ, আর কোসেকের জন্য মাইনাস কোসেক ইন্টু কট, কোসেক টি ইন্টু কট টি, এটা আমরা জানি। আর টি এর জন্য কত হবে, ডিটি বাই ডিএক্স, যেমন সিম্পল ডেরিভেটিভ আমরা জানি সেই সিম্পল ডেরিভেটিভ করে নেবো। ডিটি বাই ডিএক্সের মান আমরা বসিয়ে নেবো, ডিএক্স বাই ডিটি তার উল্টো, তাহলে বি বাই এ মাইনাস কোসেক টি কট টি ইন্টু এটার জন্য কত হবে, 1 এ সেক টি ট্যান টি, বসিয়ে দেবো মানটা। তাহলে এখান থেকে কত আছে, এখানে পেয়ে যাচ্ছি এ মানে হচ্ছে বি বাই স্কোয়ার, এবং এ মাইনাস, এদিকে মাইনাস আগে চলে আসছে, তাহলে মাইনাস বি বাই স্কোয়ার, এখানে কোসেক মানে হচ্ছে 1 বাই সাইন টি, এবং এটা যদি কাটাকাটি করি কট টি আছে আমার, কট টি, আর সেক আর সাইন, মানে ট্যান মানে সাইন বাই কস, আর ওইটা সেক মানে হচ্ছে কস, তার মানে কস স্কোয়ার টি বাই সাইন টি। তো এখান থেকে কী হয়েছে, মাইনাস বি বাই স্কোয়ার, এখান থেকে পেয়ে যাবো কি কট কিউটি, এখানে আমি কট কিউটি আমি এখান থেকে কস বাই সাইন মানে কট স্কোয়ার, এখানে সাইন স্কোয়ার, কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার মানে হচ্ছে কট স্কোয়ার ইন্টু কট মানে কট কিউ, তাহলে মাইনাস বি বাই স্কোয়ার কট কিউটি, এটা হয়ে গেল আমার ওয়াই টু এর মান। এরপর আমি আলফার জায়গায় এবং বিটার জায়গায় এই মানটা বসিয়ে নেব। আমরা জানি আলফা সমান, আলফার মানটা আলফার জায়গায় বসিয়ে দেবো, কী জানি এক্স মাইনাস, তাহলে এক্স মানে কত জানি, এক্স মানে হচ্ছে এ সেক টি, মাইনাস ওয়াই ওয়ান মানে জানি, ওয়াই ওয়ান মানে হচ্ছে বি বাই এ কোসেক টি, বি বাই এ কোসেক টি, 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার মানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার কোসেক স্কোয়ার টি, বাই ওয়াই টু মানে কত, মাইনাস বি বাই এ স্কোয়ার কট কিউটি। তো এইখান থেকে যদি আমি সিম্পলিফাই, এটা আমাকে কী করতে হবে, এখান থেকে আমাকে সিম্পলিফাই করতে হবে। তো সিম্পলিফাই করলে কী পাবো, মাইনাস মানে প্লাস হয়ে যাবে, প্লাস বি বাই এ ইন্টু স্কোয়ার হয়ে যাচ্ছে, তার মানে এইটা কাটাকাটি করলে আমার কত হয়ে যাচ্ছে, এ বি এ কাটা আছে, উপরে এ থাকছে, এ ইন্টু কোসেক মানে হচ্ছে 1 বাই সাইন ইন্টু কোসেক কট কিউ মানে সাইন কিউ টি বাই কটকে উল্টে দিলাম, ইন্টু ব্র্যাকেটের ভিতরে আছে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর কোসেক আছে মানে কি 1 বাই সাইন স্কোয়ার টি। তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি, সাইনে কেটে যাচ্ছে একটা, এ সেক টি প্লাস এ সাইন স্কোয়ার টি বাই কস কিউ টি, প্লাস ব্যাকেট সহ তুলে নিচ্ছি, বি স্কোয়ার, এ কেটে যাচ্ছে একটা, তার মানে একটা এ থাকছে, বি স্কোয়ার বাই এ, নিচে থাকছে সাইনে একটা কেটে যাচ্ছে, মানে উপরে সাইন থাকছে, নিচে কস কিউ থেকে যাচ্ছে, কেটে গেলো সাইনে এখানে, তাহলে এখানে সাইন একটা কেটে গেলে সাইন স্কোয়ার, তাহলে এখানে সাইন স্কোয়ার কেটে যাচ্ছে, এইটা আমার থাকছে। তো এখান থেকে যদি আমি এলিমিনেট পুরোটাকে জেনারেলি ক্যালকুলেশন করে নিই, তাহলে আমি এখান থেকে কী পাবো, যে সেক্স কিউটি প্লাস সেক্স কিউটি থাকছে, আর প্লাস এখান থেকে হয়ে যাবে বি স্কোয়ার বাই এ সেক্স কিউটি। তো সেক্স কিউটি যদি আমি কমনে নিই, তাহলে থাকছে কত, এ প্লাস
বি স্কোয়ার বাই এ সমান, এটা যদি আমি করে নিই কত হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ 6q(t)। এটা 5 নাম্বার দিয়ে দিলাম 5 নাম্বার। ঠিক সিমিলারলি আমরা এখান থেকে বিটাটা বের করে নেব। বিটা মানে আমরা জানি ওয়াই মানে হচ্ছে বি টেন টি প্লাস 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, ওয়াই ওয়ান মানে জানি বি স্কোয়ার বাই এ স্কোয়ার কোসেক স্কোয়ার টি বাই ওয়াই টু মানে আমরা বের করে নিয়েছি মাইনাস বি বাই এ স্কোয়ার কট কিউ টি। সিমিলারলি আমি না এখানে বসে দিই, এটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এদিকে হচ্ছে বি টেন টি। আমি এখান থেকে বিটা সমান যদি আমি ক্যালকুলেশন করে পেয়ে যাবো বি টেন টি, মানে এটা ব্র্যাকেটটা যদি আমি তুলে নিই তো এ স্কোয়ার বাই বি টেন কিউ টি, ক্যালকুলেশনটা করলে টেন কিউ সিম্পলিফাই করে নিতে হবে, তাহলে পেয়ে যাবো আমি বি টেন টি ইন্টু সেক্স স্কোয়ার টি ইন্টু সেক্স স্কোয়ার টি। তাহলে এখান থেকে আমি যদি সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে আমি এখান থেকে কী পেয়ে যাব, যে আগের মতনই পেয়ে যাব মাইনাস কমন এ স্কোয়ার বাই বি প্লাস বি স্কোয়ার বাই বি প্লাস বি ইন্টু টেন কিউটি সমান হচ্ছে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি টেন কিউটি। এই দুটো পেয়ে গেলাম। এরপরে আমাকে কি করতে হবে, এলিমিনেট করতে হবে কাকে, টিকে, ফ্রম 5 এবং 6। eliminate t from 5 and 6। 5 এবং 6 থেকে আমাকে টিকে এলিমিনেট করতে হবে। তাহলে কি করবো, আমি কিন্তু ডাইরেক্ট দেখতে পাচ্ছি এখানে 6q(t) আছে, এখানে 10q(t) আছে। যদি আমি 2-3 দিয়ে গুণ করে দিই, 2-3 পাওয়ার 2-3 করে দিই, তাহলে আলফা টু দি পাওয়ার 2-3 মাইনাস বিটা টু দি পাওয়ার যদি 2-3 করে দিই, তাহলে আলফা টু দি পাওয়ার 2-3 মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ হোল টু দি পাওয়ার 2-3 ইন্টু 2-3 কেটে গেলে 6q(t) হয়ে গেল, মাইনাস এটা হয়ে যাবে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি হোল টু দি পাওয়ার 2-3 ইন্টু এটা হয়ে যাবে টেন স্কোয়ার থিটা। আর এইটা আমি যদি কমন নিয়ে নিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল টু পাওয়ার 2-3 বাই এ, এটা আমার শেষ স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1 আমরা জানি। এখান থেকে পড়তে হচ্ছে 6q(t) মাইনাস টেন স্কোয়ার টি, 6q(t) মাইনাস টেন স্কোয়ার থিটা সমান কত 1, তার মানে এটা পড়ে থাকছে কে, এটা এ টু দি পাওয়ার 2-3, তাহলে আলফা টু দি 2-3 মাইনাস বিটা টু দি পাওয়ার 2-3 সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার 2-3 বাই এ টু দি পাওয়ার 2-3 সমান 1, শেষ করতে মানে টেন স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখান থেকে আমি এটা যদি এদিক নিয়ে চলে আসি, কী হবে, এ টু দি পাওয়ার 2-3কে যদি আমি এদিক নিয়ে চলে আসি, তাহলে হবে আলফা টু দি পাওয়ার 2-3 মাইনাস বিটা টু দি পাওয়ার 2-3 সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার 2-3। This is the required evolute of the hyperbola x square minus a square minus y square by b square equal to 1। এই যে হাইপারবোলা দেওয়া আছে, এটা হচ্ছে তার ইভ্যালুয়েট হচ্ছে আমার এইটা। তো স্টুডেন্টস, ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কোনো সমস্যা তাহলে অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট করবে এবং অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেতে পারো। থ্যাংক ইউ।